সালামুন আলাইকুম। ইব্রাহিম জাতি, সূরা বাকারা আয়াত 124 124। ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আর যখন ইব্রাহিমের প্রতিপালক তাকে কালেমার দ্বারা পরীক্ষা করলেন, অতঃপর তিনি সেটা পরিপূর্ণ করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। তখন রব বললেন, আমি আপনাকে মনোনীত করলাম বিশ্বের সকল মানুষ ও জিনদের ইমাম, নেতা। ক্বালা ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম নবী বললেন, আমার সন্তান সন্ততিদের থেকেও। ক্বালা লা ইয়ানালু আহদি আয-যালিমিন। মহান প্রতিপালক বললেন, আমার এই ওয়াদা যারা জালিম হবে তাদের কাছে পৌঁছাবে না। সূরা বাকারা আয়াত 124 থেকে আমরা বুঝতে পারলাম যে যারাই ইব্রাহিমের যুরিয়াত জালিম তারা ইমাম নয়, এবং যারা জালিম নয়, যাদেরকে পরীক্ষা করা হয়েছে কালিমার দ্বারা তা পূর্ণ করেছে, তারাই হলো ইমাম, সার্বজনীন নেতা বিশ্বের সকল মানুষ ও জিনদের জন্য। ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনান। আর যখন আমরা বানিয়েছিলাম বিশ্ববাসীর জন্য বাইত, মাসাবাতাল লিন্নাস বিশ্বের সকল মানুষ ও জিনদের জন্য সম্মিলন কেন্দ্র, ওয়া আমনান নিরাপত্তার স্থল। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আর ইব্রাহিমের যেই কানেকশান, যেই কন্ট্যাক্ট রবের সাথে হলো, আমরা দেখতে পেলাম যে ইব্রাহিমের রব তাকে কালিমার দ্বারা পরীক্ষা করেছেন এবং বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আপনাকে বানালাম বিশ্ববাসীর জন্য ইমাম, নেতা। ইব্রাহিম নবী বললেন, ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধর থেকেও। এই যে ডায়ালগ হচ্ছে, ক্বালা লা ইয়ানালু আহাদাজ যালিমিন, যারাই জালিম হবে তাদের জন্য এই অঙ্গীকার পৌঁছাবে না। তাহলে ডায়ালগটা হচ্ছে কি? মহান রবের সাথে ইব্রাহিম নবী যে ডায়ালগ, কানেকশান, কন্ট্যাক্ট হচ্ছে। তাহলে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আর যারাই ধারণ করেছে মেন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, মুসাল্লা ইব্রাহিমের যে ডায়ালগ, রাব এবং ইব্রাহিম যে ডায়ালগ হলো কি? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আপনাকে বানাবো বিশ্বের সকল মানুষ, সকল জিনদের জন্য ইমাম, নেতা। এটাই এখানে সে বলা হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এই যে কন্ট্যাক্ট হচ্ছে মুসাল্লা, কন্ট্যাক্ট থেকে নেওয়া হবে, যে নেবে, ধারণ করবে, ইব্রাহিমের যে কন্ট্যাক্ট সেখান থেকে যে ধারণ করবে, তারা কি? তারাই হলো নেতা, জিনদের এবং মানুষের, তাদের নেতা সে হবে। ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ইসমাইল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআস সুজুদ। তো এরাই হলো কি? ইসমাইল। যারা শুনছে, মানছে। ইব্রাহিমের পরে কি নাম যুক্ত হলো? ইসমাইল। ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন, যারা জালিম তাদের কাছে পৌঁছাবে না। আর যারা ইসমাইল, জালিম নয়, ইসমাইল শোনে, তাদের কাছে কি পৌঁছাবে? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা,
তাদের জন্য মনোনয়ন রয়েছে, বিশ্বের জন্য, বিশ্ববাসীর জন্য নেতা, ইমাম। সূরা সাফফাত আয়াত 80-তে বলা হচ্ছে, ইন্না কাযালিকা নাজি আল মুহসিনিন। আর এভাবেই আমরা উদ্ধার করি যারাই মহসিন যারা, তাদেরকে মহান রাব্বুল আলামিন নাজ্জি করেন, পুরস্কার দেন। ইন্নাহু মিন ইবাদিনা আল মুমিনিন। তারাই হলো আমার বিশ্বাসী বান্দা, বিশ্বাসী আব্দ। আমাদের বিশ্বাসী আব্দের মধ্যে তারা গণ্য হয়। সুম্মা আগরাকনাল আখিরিন। এই মুমিন ছাড়া যারা অন্য রয়েছে, আখিরিন রয়েছে, তাদেরকে ডুবিয়ে দিয়েছিলাম। ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম। ওয়া ইন্না, নিশ্চয়, মিন শিআতিহি, তার শিয়া, তার দল, লা ইব্রাহিম, ইব্রাহিমের দল। যারা ঈমান আনয়ন করে তারা কারা? তারা হলো ইব্রাহিমের দল। ইজ্জা রাব্বাহু বিকলবিন সালিম। যখন তারা আসে রবের নিকটে, বিকলবিন সালিম, প্রশান্ত কাল্ব নিয়ে, অস্থির কাল্ব নিয়ে এরা চলাফেরা করে না। যখনই তারা রবের নিকটে আসে, প্রশান্ত কাল্ব, প্রশান্ত অন্তর নিয়ে আসে। সূরা আন-নিসা আয়াত 124, 124 বলা হচ্ছে, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা। আর যে সংস্কার থেকে আমল করে, সেটা নারীও হতে পারে, পুরুষও হতে পারে। যেই সংস্কার থেকে আমল করবে, ইসলাহ, পরিশুদ্ধ থেকে, পরিশুদ্ধর আমল যে করবে, সেটা পুরুষ হোক, যাকারেন আও উনসা, অথবা নারী হোক, ওয়া হুয়া মুমিনুন, সেই হলো বিশ্বাসী, সেই নিরাপত্তার মধ্যে লোক। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আর এরাই দাখিল করবে জান্নাতে, সেই বাগানে। ওলা ইয়াজলামুনা নাকিরা। তাদেরকে তিল পরিমাণও জুলুম করা হবে না। তাহলে যারাই ইসলাহ থেকে আমল করবে, সংশোধন করবে, সংস্কার করবে, তারাই হলো মুমিন। পরের আয়াত 125 এসে বলা হচ্ছে, ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। আর ওই ব্যক্তি হলো দিনে আহসান, উত্তম, মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে সারেন্ডার করেছে তার চেহারাকে, তার লক্ষ্য উদ্দেশ্যকে সারেন্ডার করছে মহান আল্লাহর জন্য, সেই হলো আহসান। ওয়াহুয়া মুহসিনুন, সেই হলো মুহসিন। তার নিজেকে সমর্পণ করা, সারেন্ডার করা, তার লক্ষ্য উদ্দেশ্য। একটা মানুষের জীবনে কত লক্ষ্য, কত উদ্দেশ্য থাকে। কেউ বাড়ি করবে, কেউ গাড়ি করবে, কেউ মহান ক্ষমতাধর হবে, অনেক বড় বড় পদে আসীন হবে, এইসব লক্ষ্য। মেম্মান আসলামা ওয়াজহাহু, যার লক্ষ্য উদ্দেশ্য লিল্লাহ, আল্লাহর দিকে সমর্পিত। আল্লাহর জন্য লক্ষ্য উদ্দেশ্য জীবনে যা কিছু আছে সব হল আল্লাহর জন্য, তবে আপনি মুহসিন হতে পারেন। ওয়া আত্তাবা মিল্লাতে ইব্রাহিমা হানিফা। আর ইত্তেবা করে, অনুসরণ করে মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের যে মিল্লাত, ইব্রাহিমের যে দল, হানিফ, একমুখী দল, একনিষ্ঠ দল। যারাই এই যে ইব্রাহিমের
একনিষ্ঠ মিল্লাতের যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, তারাই হলো মুহসিন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আর ইব্রাহিমকে আল্লাহ ধরেছেন খলিল হিসাবে। খালিল হিসেবে ধরেছেন কাকে? ইব্রাহিমকে। কেন? তার মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য ছিল কি? আসলামা ওয়াজহাহু লিল্লাহ, একদম একনিষ্ঠভাবে নিজেকে সমর্পণ করে দেওয়া। আমরা যদি দেখি আদম, তার বৈশিষ্ট্য কি? শয়তানের মোকাবেলা করা। কিভাবে শয়তানের সাথে আদম মোকাবেলা করছে। আর নুহু কিভাবে তার জাতির সাথে মোকাবেলা করছে, তার সম্প্রদায়ের সাথে মোকাবেলা করছে। অনুরূপভাবে আমরা যদি দেখি ইব্রাহিম নবী, তার মিল্লাতটা কি? একনিষ্ঠভাবে নিজেকে সারেন্ডার করা, সমর্পণ করা। আমান আহসানু দীনান, দিনে সেই ব্যক্তি আহসান মেম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে নিজেকে সারেন্ডার করে। ইজ ক্বালা লাহু রাব্বাহু আসলিম, যখন তার প্রতিপালক তাকে বললেন সারেন্ডার করুন, ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি নিজেকে রবের জন্য সমর্পিত, সারেন্ডার করলাম। এটা হলো ইব্রাহিমের বৈশিষ্ট্য, দ্বীনে হানিফ, একমুখী একনিষ্ঠভাবে সমর্পণ করা। মুসা নবীর বৈশিষ্ট্য কি? ইযহাব ইলা ফিরআউন, ফেরাউনের সাথে মোকাবেলা করা হলো মুসা নবীর বৈশিষ্ট্য। আর ইব্রাহিম নবীর বৈশিষ্ট্য হলো কি? যে নিজেকে দ্বীনে হানিফ, একমুখী হয়ে সমর্পণ করা। আমরা দেখব সূরা নাহল আয়াত 120, 120-এ, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, আর নিশ্চয় ইব্রাহিম ছিল উম্মাতান, একটা জাতি। ইব্রাহিমটা কি? একটা জাতি। তারা কি? কানিতান লিল্লাহ হানিফা, একনিষ্ঠভাবে একমুখীভাবে আল্লাহর জন্য এরা বিনয়ী, অনুগত, একনিষ্ঠভাবে। তাহলে এটা হলো কি? কানা উম্মাতান। ইব্রাহিম হলো একটা উম্মত, একটা জাতি। মহান রাব্বুল আলামিন, মহান আল্লাহ আহকামুল হাকিমিন একটা ব্যক্তির মধ্যে ইব্রাহিমের ক্যারেক্টার সীমাবদ্ধ রাখেন নাই। আমরা দেখেছি সূরা বাকারা আয়াত 124-এ, এটা ইয়া লা ইয়ানালু আহাদিজ যালিমিন, এই যে ওয়ালাকাদ ইস্তাফাইনা লিন্নাস ইমামা, বিশ্বের জন্য ইমাম, এটা শুধুমাত্র তার ইব্রাহিম নবীর মধ্যে সীমাবদ্ধ রাখেননি। ওয়ামিন যুরিয়াতি, তার বংশধরদের মধ্যে থেকেও যারা জালিম তাদের কাছে পৌঁছবে না। এছাড়া তারা সবাই কি? ইমাম, নেতা, বিশ্বের সকল জিন, সকল মানুষ, বিশ্ববাসীর জন্য এরা নেতা। এখানে সেটাই পরিষ্কার করা হচ্ছে, ইন্না ইব্রাহিমা, নিশ্চয় ইব্রাহিম কোনটা? কানা উম্মাতান, সে একটা জাতি, এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, সে সারা জাতি। কিভাবে? কানিতান লিল্লাহ, তারা হলো বিনয়ী আল্লাহর জন্য, হানিফা, একনিষ্ঠভাবে একমুখীভাবে। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, আর তিনি এরকম নন যে মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত। একমুখী, একনিষ্ঠভাবে একমুখী। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, এই যে জাতি ইব্রাহিম জাতি, এটা কখনোই মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। মহান আল্লাহ আহকামুল হাকিমিন ইব্রাহিমের বৈশিষ্ট্য এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, তিনি একে একটা জাতি হিসাবে গণ্য করছেন। যে ইব্রাহিম জাতি তারাই
যারা কানেতান লিল্লাহি হানিফ, যারা একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি বিনয়ী থাকবে, তারাই হলো ইব্রাহিম জাতি। শাকিরান লি আনউমিহি, তারা শাকির থাকবে, শুকরিয়াকারী হবে। শুকরিয়াটা কি? রবের যে নির্দেশনা তার আমলকারী, তারাই হলো শাকিরান লি আনউমিহি। তাহলে তার যে নেয়ামত আল কোরআন তার যে নেয়ামত, এই নিয়ামতে তারা আমলকারী হবে। ইস্তাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে দাঁড়ানোর প্রচেষ্টায় যারা, তাদেরকেই ইস্তাবাহু, তাদেরকেই মনোনয়ন দেওয়া হয়, ওয়া হাদাহু, এবং তাদেরকেই পথ দেখিয়ে দেওয়া হয়, ইলা সিরাতিল মুস্তাকিম, সেই সঠিক পথে দাঁড়ানোর প্রচেষ্টায় যারা আছে তাদেরকেই মনোনয়ন দেওয়া হয়, তাদেরকেই পথ দেখিয়ে দেওয়া হয়। এরাই হলো মিল্লাতা ইব্রাহিম, এরাই হলো উম্মাত, ইব্রাহিমের জাতি, এরা উম্মাত বলা হচ্ছে। পরের আয়াতে এসে বলা হচ্ছে ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানাতান, আর তাকে দেওয়া হয়েছে দুনিয়াতে হাসানা, সমস্ত কল্যাণকর বিষয় তাকে দেওয়া হয়েছে দুনিয়াতে। ওয়া ইন্নাহু ফিল আখিরাতে লামিনাস সলিহিন, আর নিশ্চয়ই তাকে পরকালে আখিরাতে সালেহীন বান্দাদের মধ্যে গণ্য করা হয়েছে। পরের আয়াত 123 এসে বলা হচ্ছে সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা, অতঃপর আওহাইনা, আমরাই ওয়াহি করলাম আপনার প্রতি, আনিত্তাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আপনার প্রতি ওয়াহিটা কি, নির্দেশনাটা কি, আপনার প্রতি প্রেরণাটা কি? আন ইত্তেবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আপনি ইত্তেবা করবেন ইব্রাহিমের দলের। এখানে এককভাবে ইব্রাহিমকে বলা হচ্ছে না, মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের দলের, উম্মাতা ইব্রাহিম, মিল্লাতা ইব্রাহিম, তারই অনুসরণ করতে, ইত্তেবা করতে আপনার প্রতি ওয়াহি করা হচ্ছে। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আর তিনি ছিলেন না শিরিককারী, মুশরিক, যারা বহুশ্বরবাদী, বহু ঈশ্বর নিয়ে যারা মাতামাতি করে। ঈশ্বর মানে একদম সেই আল্লাহ একটা মূর্তি বানিয়েছে এরকম না, এই যে ভিতরে যে মূর্তি আছে এগুলোকে বিনাশকারী, সমস্ত ইচ্ছা, সমস্ত চাওয়া পাওয়া আল্লাহর জন্য সমর্পণকারী, তারাই হলো ওমা কানা মিনাল মুশরিকিন, তারাই হলো মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তাহলে আপনার প্রতি, আমার প্রতি নির্দেশনাটা কি? সুম্মা আওহাইনা ইলাইকা, আপনার প্রতি ওয়াহি করা হচ্ছে এন ইত্তাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফ, একদম একনিষ্ঠভাবে, এককভাবে, একনিষ্ঠভাবে আপনাকে ইব্রাহিমের দলের, ইব্রাহিমের জাতির অনুসরণ করতে নির্দেশনা দেওয়া হচ্ছে। সূরা আলে ইমরান আয়াত 110, 110-এ বলা হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আপনাদেরকে বানানো হয়েছে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। তাহলে উম্মত কারা? বের করে হয়েছে উখরিজাত লিন্নাস, বিশ্বের মানুষ এবং জিন জাতি, এদের জন্য বের করা হয়েছে একটা জাতিকে, তারা হলো খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ জাতি। কুনতুম, আপনাদেরকে বানানো হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা, আপনারা নির্দেশনা দিবেন, বিল মা'রুফ, সবার জন্য জ্ঞাত বিষয়গুলো, আরাফা, জ্ঞাত বিষয়গুলো দিবেন,
নির্দেশনা দিবেন। জ্ঞাত বিষয়গুলো কি? আল কোরআনে যেটা রয়েছে জ্ঞাত পরিজ্ঞাত বিষয় সেগুলো। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর সমস্ত অস্বীকৃতি, এই যে আল কোরআন মানতে অস্বীকৃতি, এটাকে বারণ করবেন। ওয়া তুমিনুনা বিল্লাহ, তাহলে নির্দেশনা কোনটা? তুমিনুনা বিল্লাহ, আপনারা ঈমান আনয়ন করেন আল্লাহতে, এটাই হলো নির্দেশনা, এটাই হলো তা'মুরুনা বিল মারুফ ওয়ালাউ আমানা আহলুল কিতাব, যদি তারা ঈমান আনয়ন করে আহলুল কিতাব, যদি আহলুল কিতাবের সাথে ঈমান আনয়ন করে, মানে আহলুল কিতাব কিতাবের অনুসারী হয়ে আমানা নিরাপত্তায় আসে, লা কানা খায়রান লাহুম, তবে তাদের জন্য হবে এটা শ্রেষ্ঠতর। মিনহুম মুমিনুন, তাদের মধ্যে ঈমান আনয়নকারী লোক তো আছে। আকসারাহুম আল ফাসিকুন, আসলে আছে কি? অধিকাংশ রয়েছে ফাসিক। এই যে সমাজের যারা ফাসিক, সমাজে যারা অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারাই রয়েছে অধিকাংশ। তো আজকের যে আলোচ্য বিষয় ইব্রাহিম জাতি, সেটাই বলা হয়েছে সূরা নাহলের 120 আয়াতে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফ। তাহলে ইব্রাহিম হল একটা জাতি। আমরা ইব্রাহিমকে একক ব্যক্তি হিসাবে গণ্য করলে হবে না, এটাকে জাতি হিসাবে গণ্য করতে হবে। এবং 123 আয়াতে যেটা বলা হয়েছে, সুম্মা আওহাইনা ইলাইকা, অতঃপর আপনার প্রতি ওয়াহি করা হচ্ছে, এন ইত্তেবা মিল্লাতা ইব্রাহিমা হানিফ, আমরা যেন মিল্লাতে ইব্রাহিমের দলের একনিষ্ঠভাবে ইত্তেবা করি, অনুসরণ করি। ইব্রাহিম কোনো একক বৈশিষ্ট্য নয়, এটা হলো জাতীয় বৈশিষ্ট্য। আমরা সেই বৈশিষ্ট্যের অনুসরণ করার চেষ্টা করি সর্বাত্মকরণে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে, কোরআনের আয়াত থেকে বলার চেষ্টা করি, নিজস্ব কোনো কথা বলার চেষ্টা করি না। ভুলে ভালে দুই একটা বেরিয়ে গেলে সেটা আপনারা ডিলিট করে দেবেন, এবং এই সমস্ত ভিডিওতে আপনারা লাইক দিবেন, এই সমস্ত ভিডিও আপনারা শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার এবং যারা সাবস্ক্রাইবার নন, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং বিশ্বের সকল মানুষের কাছে এই সমস্ত ভিডিও পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন। এবং সাবটাইটেল পেতে সিসি বাটনে ক্লিক করুন।